2রা জুলাই 1955 নিউ ইয়র্কের আকাশে উড়ে যায় প্যান এম ফ্লাইট 914। গন্তব্য মিয়ামি। বিমানে 57 জন যাত্রী, 5 জন ক্রু। সব কিছুই ছিল নিখুঁত। কিন্তু ঘন্টা 3 পর বিমানটিকে আর পাওয়া যায় না। র্যাডার থেকে জাস্ট অদৃশ্য হয়ে যায়। কোনো সংকেত নেই, কোনো ধ্বংসাবশেষও নেই। এ যেন আকাশ গিলে ফেলেছে এক ধাতব পাখিকে। তদন্ত শুরু হয়। FBI, বিমান বাহিনী, আন্তর্জাতিক সংস্থা সবাই খুঁজে ফেরে, কিন্তু কিছুই মেলে না। বিমানটিকে নিখোঁজ ঘোষণা করা হয়। পরিবারেরা হারিয়ে যায় এক অনন্ত অপেক্ষায়। 37 বছর পর 1992 সালের 9 সেপ্টেম্বর ভেনেজুয়েলার কারাকাস বিমানবন্দরে হঠাৎ র্যাডারে ধরা পড়ে এক অজানা বিমান। পুরনো মডেলের DC-4। কন্ট্রোল টাওয়ার যোগাযোগ করে। পাইলট উত্তর দেয়, আমরা নিউ ইয়র্ক থেকে মিয়ামি যাচ্ছি, এখন 9:55 বাজে। কিন্তু তখনকার সময় 1992। বিমানটি অবতরণ করে। কর্মীরা যে যেখান থেকে পারে ছুটে ছুটে আসে, কিন্তু পাইলট জানায় আমরা ভুল জায়গায় এসেছি। তার চোখে ছিল আতঙ্ক। সে আবার ইঞ্জিন চালু করে, বিমানটি উড়ে যায়। আরো একবার এভাবেই অদৃশ্য হয়ে যায়। আজও কেউ জানে না সেই বিমানটি কোথায় গেল। কেউ বলে এটা ছিল টাইম ট্রাভেল, আবার কেউ বলে মাল্টি ডাইমেনশনাল ফাটল, আবার কেউ বলে সময় মাঝে মাঝে ভুল করে, আর সেই ভুলে হারিয়ে যায় কিছু মানুষ, কিছু গল্প, যা ফিরে আসে আবার হারিয়ে যায়।